যে সারা বাংলায় দিকে দিকে শিক্ষিত ছেলে মেয়েদের কাজের তাগিদে হাহাকার পড়ে গেছে। এই বাংলায় কোনো কর্মের সংস্থান নেই। আপনারা দেখলেন বিগত 4 দিন পূর্বে যে বাজেট ঘোষণা করলেন এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেট মন্ত্রী, অর্থমন্ত্রী সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহোদয়, সেখানে কেবলমাত্র ভাতার কয়েকটি পদক্ষেপ ছাড়া পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের জন্য, পশ্চিমবাংলায় শিক্ষিত ছেলেমেয়েদের জন্য, পশ্চিমবাংলায় কৃষক স্বার্থে, পশ্চিমবাংলার বেকার ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মুটিয়া মজদুরদের স্বার্থে, পশ্চিমবাংলার এসসি এসটি ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা বসবাস করছেন তাদের স্বার্থে কোন রকম কোনো ডেভেলপমেন্টের ঘোষণা হয়নি। তিনি কেবলমাত্র ভাতা ভিক্ষে ছাড়া আর কোনো কিছু ডিক্লেয়ার করলেন না। আর যে পদক্ষেপগুলি তিনি নিয়েছেন সেই পদক্ষেপ আমরা দেখেছি বাম আমলে ফেলে দেওয়া 2 লক্ষ কোটি টাকার যে ঋণের বোঝা, সেখানে পশ্চিমবাংলায় যে কোনো সন্তান সন্ততি জন্মগ্রহণ করলে 25,000 টাকা ঋণের বোঝা নিত। আর আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যেভাবে অর্থ ধার করেছেন বিভিন্ন মেলা খেলা উৎসবকে কেন্দ্র করে, তাতে 7,79,000 কোটি টাকা ঋণগ্রস্ত হয়েছে এই পশ্চিমবাংলা। সেই টাকা গেল কোথায়, কাদের স্বার্থে ব্যবহার হয়েছে, কোন ডেভেলপমেন্টে কাজ করেছে, তার কিছু সবিস্তারে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তার ডিসকাশনে বলেননি হাউসে। তিনি কেবলমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করেছেন এবং গিমিক করেছেন। কোথাও 1000 টাকাতে 1500 টাকা 500 টাকা বাড়িয়ে, কোথাও 1500 থেকে 1700 টাকা করেছেন। সাময়িক গিমিক করে মায়েদের সম্মানকে, মায়েদের সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে, শিক্ষিত ছেলে মেয়েদের বুকে বুলডোজার চালিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করেছেন। তার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টি সারা বাংলা জুড়ে বিকশিত এই বাংলা গড়ার লক্ষ্যে প্রত্যেক হাতে কাজ, কৃষকের স্বার্থে খেতে জল এবং উপযুক্ত পরিকাঠামো, ব্যবসাদারদের স্বার্থে ব্যবসার উন্নতিকরণ, তার আমরা দাবি রেখেছি। সেই দাবি নিয়ে বিকশিত পশ্চিমবঙ্গ চাকরি চাই, প্রতি ক্ষেতে জল চাই, কৃষকের স্বার্থে কৃষিকে উন্নতিকরণ করতে হবে এবং গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের পরিসর বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। আজকে বাজেটে সেই উল্লেখ নেই। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বাঁকুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিকশিত পশ্চিমবাংলা গড়ার লক্ষ্যে প্রতি হাতে কাজ, প্রতি ক্ষেতে জল, সেই হিসাবে আমরা চাকরির দাবিতে আন্দোলন সারা বাংলা জুড়ে নেমে পড়েছি। আজও আমরা আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরলাম এবং সেই তথ্য তুলে ধরে আমাদের এখানে ডাকবাক্স করা হয়েছে। আমাদের স্বপ্নের নরেন্দ্র দামোদর দাস মোদী, 140 কোটি মানুষ, তার মধ্যে ব্যতিক্রম নয় আমাদের এই বাংলার প্রায় 10 কোটি মানুষ, তাদের স্বার্থে আমাদের এই আন্দোলন, আমাদের এই আজ থেকে আন্দোলন শুরু হয়েছে। চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বিকশিত বিজেপি ভারত গড়ার লক্ষ্যে বিজেপি লড়ছে,